আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টিউটোরিয়াল পয়েন্টের লেকচার ভিডিওগুলোতে। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতি নিয়ে। তো ত্রিকোণমিতির যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করতে হলে আমাদের কিছু সূত্র জানতে হবে। ত্রিকোণমিতির কিছু বেসিক সূত্র আছে, যেই সূত্রগুলো না জানলে আমরা ত্রিকোণমিতির কোনো অঙ্কই আসলে করতে পারবো না। তো ওই সূত্রগুলোই আজকে আমরা এই ভিডিওতে শিখে নিব। তো ত্রিকোণমিতি এই শব্দটার দিকে যদি আমরা একটু তাকাই, ত্রিকোণমিতি মানে ত্রি মানে হচ্ছে তিন, কোণ হচ্ছে তো কোণই, আর মিতি মানে হচ্ছে পরিমাপ। তো ত্রিকোণমিতি মানে দাঁড়াচ্ছে হচ্ছে তিন কোণের পরিমাপ। আবার ইংরেজি নামটার দিকে যদি আমরা একটু তাকাই, ট্রাই মানে হচ্ছে তিন, গণ হচ্ছে বাহু বা ধার, আর মেট্রি মানে হচ্ছে পরিমাপ। তো ট্রাইগোনোমেট্রি এই কথাটার মানে হচ্ছে আবার যে তিন বাহুর পরিমাপ। কিন্তু অ্যাকচুয়ালি ত্রিকোণমিতিতে আমরা আলোচনা করব হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের যে কোনো একটি সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত নিয়ে, বা বাংলা কথায় বলতে গেলে ত্রিকোণমিতিতে আলোচনা করা হয় বাহু এবং কোণ নিয়ে, এদের মধ্যে সম্পর্ক করা হয়। ঠিক আছে, তো আমাদের এখানে ত্রিকোণমিতি আর ট্রাইগোনোমেট্রি এই দুটোর কথার কোনোটা দিয়ে কিন্তু আসলে ত্রিকোণমিতির অ্যাকচুয়াল যে মানে আমরা ত্রিকোণমিতির মধ্যে যা করি, যে বাহু আর কোণের মধ্যে অনুপাত বানাই, মানে কোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত বানাই, তার কোনোটাই কিন্তু ঠিক করে প্রকাশ করে না। ঠিক আছে, তো চলো আমরা ত্রিকোণমিতিতে আসলে কি আলোচনা করা হয় সেটা দেখে নিই, আর বেসিক সূত্রগুলো অবশ্যই দেখে নিব, নাহলে কিন্তু আমরা কোনো অঙ্ক ঠিক করে করতে পারবো না। আচ্ছা, তো ত্রিকোণমিতির সূত্রগুলো দেখতে হলে আমাদের প্রথমেই লাগবে হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। আচ্ছা, নাম দিচ্ছি হচ্ছে ABC। তো সমকোণী ত্রিভুজের দিকে তাকালে আমরা কি দেখতে পাই, যে একটা সমকোণ থাকে আর দুইটা থাকে হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। তো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় হচ্ছে অতিভুজ। তো এটা হচ্ছে আমাদের অতিভুজ। আচ্ছা, আর যে সূক্ষ্মকোণ দুটো থাকে সেই সূক্ষ্মকোণকে হিসাব করেই হচ্ছে আমাদের এই বিভিন্ন বাহুর অনুপাত বানাতে হয়, আর সেই অনুপাতগুলোকে আমরা বিভিন্ন ট্রাইগোনোমেট্রিক টার্ম সাইন থিটা, কস থিটা এগুলো দিয়ে মানে প্রকাশ করব। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে আমাদের অঙ্কের সময় বলেই দিবে যে এই সূক্ষ্মকোণ নিয়ে কাজ করো অথবা ওই সূক্ষ্মকোণ নিয়ে কাজ করো। তো আমরা আপাতত আমাদের এখনকার হিসাবে আমরা এই সূক্ষ্মকোণটা নিয়ে কাজ করতে চাচ্ছি। ঠিক আছে, তো এই সূক্ষ্মকোণটার নাম আমরা দিলাম হচ্ছে থিটা। ঠিক আছে, আমরা এই সূক্ষ্মকোণটা নিয়ে কাজ করি, তো এই সূক্ষ্মকোণের নাম দিলাম থিটা। আর সূক্ষ্মকোণের যে বিপরীত বাহু থাকে সেটাকে বলা হয় হচ্ছে লম্ব। তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব। আর সূক্ষ্মকোণের সাথে যেই বাহু থাকে সেটাকে বলা হয় হচ্ছে ভূমি। আচ্ছা, তো সচরাচর আমরা জানি যে নিচে যেটা থাকে সেটাই ভূমি, কিন্তু ত্রিকোণমিতিতে নিচে যেটা থাকে সেটা লম্বও হতে পারে যদি আমরা এই সূক্ষ্মকোণ ধরে কাজ করি। আমি যদি থিটা এটারে বলতাম, তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হইতো বিসি, সেই বিসি হইতো আমাদের লম্ব, আর এই সূক্ষ্মকোণের সাথের বাহু হইতো আমাদের ভূমি। কিন্তু আমরা এখন অঙ্কে এটাকে থিটা ধরে করতেছি। ঠিক আছে, আর এই থিটার বিপরীত বাহুকে লম্ব ছাড়া তোমরা ইচ্ছা করলে বিপরীত বাহু বলেও নামকরণ করতে পারো। ঠিক আছে, বইতে একটা বলা আছে যে যে লম্বটাকে তারা বিপরীত বাহু বলে, আর থিটার সাথে যে বাহুটা আছে সেটাকে তারা বলে সন্নিহিত বাহু। তো সন্নিহিত বাহু বলা যায় বা লম্ব ভূমি, বিপরীত বাহু, সন্নিহিত বাহু এগুলো দিয়ে আমরা প্রকাশ করতে পারি, বা লম্ব বা ভূমি এগুলো দিয়ে প্রকাশ করতে পারি। এখন এই যে সমকোণী ত্রিভুজটা আছে, সেই সমকোণী ত্রিভুজে আমি যদি লম্ব আর অতিভুজ মানে এবি আর এসি এই দুজনের অনুপাত করি, তো অনুপাত আমরা যদি বাই দিয়ে লিখি তাহলে কিন্তু অনুপাত হয়ে যায়, ভাগ আকারে লিখি। যেমন আমরা যদি লিখি লম্ব বাই হচ্ছে অতিভুজ, মানে লম্ব ভাগ অতিভুজ, এটাই কিন্তু আসলে অনুপাত হয়ে যাবে, যেটাকে আমরা মানে এই সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজ এটার অনুপাতকে আমরা প্রকাশ করব হচ্ছে সাইন থিটা দিয়ে। আচ্ছা, তো নতুন একটা নাম চলে আসলো, সাইন থিটা। আচ্ছা, সাইন থিটার কথা কি আগে সেটা আমাকে বলি। সাইন থিটা মানে কিন্তু কোনোভাবেই সাইন এবং থিটার গুণফল না। সাইন থিটা মানে কোনোভাবেই সাইন এবং থিটার গুণফল না। এই যে থিটা সেটা হচ্ছে আমাদের এই সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের আমরা সাইন নিয়েছি, সূক্ষ্মকোণের আমরা সাইন নিয়েছি। এই যে সাইন, SIN, এই সাইনের পুরো নাম হচ্ছে SIME। ঠিক আছে, এরকম সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত মানে
ত্রিকোণমিতিক যে টার্ম গুলো আছে সাইন কজ এগুলোর আমরা সংক্ষিপ্ত নাম ইউজ করি, সবগুলোর একটা পূর্ণ নাম থাকে। ঠিক আছে, তো এই যে সাইন থিটা, যেটা সাইন এবং থিটার গুণফল না, সেটা হচ্ছে আসলে আমাদের এই লম্ব এবং অতিভুজ এটার যে অনুপাত আছে সেই অনুপাতকে এই সাইন থিটা দিয়ে প্রকাশ করা হয়। আর সাইনের, শুধু সাইনের কোনো দাম নেই, এই যে SIN সাইন, এর কোনো দাম নেই। এর সাথে যদি থিটা থাকে তাহলেই এর একটা মানে মিনিং আছে, সেটা হচ্ছে এই দুটার অনুপাত। ঠিক আছে, কিন্তু শুধু সাইনের কোনো দাম নেই। আর সাইন থিটা আমরা কখনোই মানে গুণ হিসেবে চিন্তা করবো না, এটা পুরাটাই একটা টার্ম, সাইন থিটা পুরাটাই একটা টার্ম, সেটা হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাত। আচ্ছা, তো এইরকম লম্ব আর অতিভুজের অনুপাতের পরে আমরা ইচ্ছা করলে ভূমি এবং অতিভুজেরও অনুপাত নিতে পারি। ঠিক আছে, তো ভূমি আর অতিভুজের যদি অনুপাত নেই, ভূমি বাই হচ্ছে অতিভুজ। আচ্ছা, এটা যদি অনুপাত নেই, সেটা হলো আমাদের cos থিটা। ঠিক সাইন থিটার মতো cos থিটাও আরেকটা টার্ম যেটা আমাদের ভূমি এবং অতিভুজের অনুপাত মিন করে। ঠিক আছে, তো cos থিটাও cos এবং থিটার গুণফল নয়, তো cos থিটা পুরোটাই একটা টার্ম, আর এই cos এর পুরো নাম হচ্ছে কোসাইন, সাইন কোসাইন। ঠিক আছে, আচ্ছা, তারপরে নেক্সটে আমরা যদি লম্ব এবং ভূমি, অপর বাহুই তো বাকি আছে লম্ব আর ভূমি, লম্ব আর অতিভুজ নেওয়া শেষ, ভূমি আর অতিভুজ নেওয়া শেষ। এবার লম্ব আর ভূমি যদি আমরা নেই, তাহলে সেইটার অনুপাতকে আমরা প্রকাশ করবো হচ্ছে ট্যান থিটা দিয়ে। তো ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি, লম্ব বাই হচ্ছে ভূমি। আচ্ছা, তো আমরা তিনটা শিখলাম সাইন থিটা কস থিটা ট্যান থিটার অনুপাত গুলো কি কি বলে, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি। এগুলো মনে রাখার একটা টেকনিক আছে। সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এটাকে আমরা মনে রাখতে পারি কিভাবে, সাগরে লবণ আছে, সাগর দিয়ে হচ্ছে সাইন, লবণ দিয়ে হচ্ছে লম্ব, এবং আছে দিয়ে হচ্ছে অতিভুজ। সেরকম কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, এটাকে আমরা মনে রাখতে পারি কবরে ভূত আছে। ঠিক আছে, কবরে ভূত আছে, কবর দিয়ে কস, ভূত দিয়ে ভূমি, আর আছে দিয়ে অতিভুজ। আর শেষেরটাকে আমরা মনে রাখতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, সেটাকে আমরা মনে রাখতে পারি প্যারা লম্বা ভূত, প্যারা লম্বা ভূত দিয়ে আমরা এবার মনে রাখতে পারি। এগুলো মনে রাখার টেকনিক, তোমরা এগুলো দিয়ে সহজে মনে রাখতে পারবে। আচ্ছা, তো এখন লম্ব আর অতিভুজ এই দুইটার অনুপাত করলে যদি সাইন থিটা হয়, তাহলে অতিভুজ আর লম্বর অনুপাত করলেও আমাদের নতুন আর একটা ত্রিকোণমিতিক টার্ম আসবে। ঠিক আছে, তো আমরা লম্ব বাই অতিভুজ এটার উল্টোটা লিখি, যে অতিভুজ বাই লম্ব। আচ্ছা, এটা কি হবে, অতিভুজ বাই লম্ব করলে হবে হচ্ছে আমাদের কোসেক থিটা। ঠিক আছে, যার পুরো নাম হচ্ছে, আচ্ছা ট্যান থিটার পুরো নামটা দেখালাম না, ট্যান থিটার পুরো নামটা ছিল হচ্ছে ট্যানজেন্ট। আর এই যে কোসেক থিটা, সেটার পুরো নাম হচ্ছে কোসেক্যান্ট, কোসেক্যান্ট। তারপরে অতিভুজ বাই লম্ব নেওয়া হয়ে গেছে, এখন অতিভুজ বাই ভূমি যদি নেই, তাহলে ওর আসবে কি, অতিভুজ বাই হচ্ছে ভূমি। অতিভুজ এবং ভূমির অনুপাত নিলে আসবে হচ্ছে কজের উল্টো, যেটা অতিভুজ বাই ভূমি হচ্ছে আমাদের সেক থিটা। ঠিক আছে, আর সেকের পুরো নাম হচ্ছে সেকেন্ড, সেকেন্ড কোসেকেন্ড। আর এই যে ট্যান থিটার উল্টোটা লম্ব বাই ভূমি, এটার উল্টো যদি নেই ভূমি বাই লম্ব, তাহলে কি হবে, এটা হবে হচ্ছে আমাদের কট থিটা, যার পুরো নাম হচ্ছে কোট্যানজেন্ট, কোট্যানজেন্ট। আচ্ছা, তো এখন আমরা সবগুলো অনুপাতেরই, ঠিক আছে, ত্রিকোণমিতিক টার্ম শিখে ফেললাম। তো অনুপাতগুলোর ত্রিকোণমিতিক টার্ম থেকে একটু দেখা যাচ্ছে যে সাইন থিটা এটার উল্টো কি, সাইন থিটা আমাদের লম্ব বাই অতিভুজ, ঠিক অতিভুজ বাই লম্ব হচ্ছে কোসেক থিটা, তাহলে সাইন থিটা আর কোসেক থিটা একটা আরেকটার বিপরীত। এইখান থেকে বিপরীত গুলো দিয়ে আমরা আবার নতুন করে কিছু সূত্র বানাতে পারি, তাহলে একটু দেখেন। তো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে এখানে এই সাইন থিটা ইজ ইকুয়াল টু, সাইন থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে 1 বাই কোসেক থিটা, যেহেতু এটা আর ওইটার বিপরীত। সিমিলারলি আবার আমরা লিখতে পারি যে কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। আবার সেম কস থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি 1 বাই সেক থিটা,
কারণ cos θ আর sec θ একটা বিপরীত। cos θ মানে ভূমি বাই অতিভুজ, sec θ মানে অতিভুজ বাই ভূমি। তো cos θ ইকুয়াল টু কি 1 বাই sec θ, আর sec θ হচ্ছে 1 বাই cos θ। সিমিলারলি tan θ ইকুয়াল টু 1 বাই cot θ, ঠিক cot θ ইকুয়াল টু কি 1 বাই tan θ। আচ্ছা, তো এই tan θ আর cot θ এদের এক্সট্রা আবার দুটো সূত্র আছে। যেমন tan θ ইকুয়াল টু কি, tan θ ইকুয়াল টু হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি। tan θ মানে হচ্ছে লম্ব বাই ভূমি। আমি যদি tan θ এর উপরে লিখি লম্ব বাই অতিভুজ, যদি এখানে উপরে লিখি তাহলে ভালো বুঝবা, লম্ব বাই হচ্ছে অতি, আর নিচে আমি যদি আবার লিখি ভূমি বাই অতি। আচ্ছা, তো এখন অতিভুজ কাটা গিয়ে এটা যখন পাশে গুণাকারে লিখবো তখন এটা উল্টে গেলে অতিভুজ কাটা যাবে, আর অতিভুজ কাটা গিয়ে থাকবে কি লম্ব বাই ভূমি। তার মানে tan θ লিখছি এখানে, tan θ মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এই জায়গাটার মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো এটা কি লম্ব বাই অতিভুজ মানে কি ছিল, লম্ব বাই অতিভুজ মানে ছিল হচ্ছে আমাদের sin θ, আর ওই ভূমি বাই অতিভুজ মানে কি ছিল আমাদের, ভূমি বাই অতিভুজ মানে ছিল আমাদের এই যে cos θ। তাহলে আমরা কি লিখতে পারি, tan θ ইকুয়াল টু sin θ বাই cos θ। ঠিক আছে, তো এটা আমাদের আরেকটা সূত্র, এবং খুবই ইম্পর্টেন্ট সূত্র। এই সূত্রটা অনেক বেশি কাজে লাগবে আমাদের। ঠিক আছে, তো tan θ মানে কি, tan θ মানে হচ্ছে sin θ বাই cos θ। সিমিলার cot θ মানে কি cos θ বাই sin θ। আচ্ছা, তো tan এবং cot দিয়ে আমরা দুটো সূত্র দেখে নিলাম। এখন শুধু আমাদের কিছু ত্রিকোণমিতিক অভেদ দেখা বাকি। তো ত্রিকোণমিতিক অভেদ হচ্ছে এই sin cos এগুলোকে নিয়ে আমরা কিছু সমীকরণ বানাবো, যেগুলোকে ত্রিকোণমিতিক অভেদাবলী বলে। এই সমীকরণগুলো আমাদের সূত্র হিসেবে ইউজ হবে। তো চলো সেই অভেদগুলো আমরা দেখে নিই। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এটা একটা অভেদ। এই অভেদ থেকে আমরা আরো দুটো সূত্র বানাতে পারি। কিরকম, sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার cos স্কয়ার থিটা রেখে দিয়ে যদি আমরা sin স্কয়ার থিটা ওই পাশে পাঠিয়ে দেই তাহলে হয় 1 মাইনাস sin স্কয়ার থিটা। বাস, একটা অভেদ থেকে আমরা দুটো সূত্র বানিয়ে নিলাম। ঠিক আছে, এরকম আরো দুটো অভেদ আছে যেগুলো দিয়ে আরো 6টা সূত্র বানানো যাবে। আচ্ছা, এটা আমাদের একটা অভেদ। তারপরে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এর পরে আছে হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তারপর এটা থেকে যদি আমি এদিক ওদিক করে এগুলোকে এদিক ওদিক করে আমি যদি আরো দুটো সূত্র বানাই তাহলে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হবে কি 1 প্লাস tan স্কয়ার থিটা, আর sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আবার লেখা যায় যদি 1 টাকে এই পাশে আর tan স্কয়ার থিটাকে ওই পাশে নেই তাহলে কি হবে, 1 টাকে এই পাশে আনলে হবে কি -1 আর tan স্কয়ার থিটা ওই পাশে নিলে হবে কি tan স্কয়ার থিটা। বা sec স্কয়ার থিটা -1 ইজ ইকুয়াল tan স্কয়ার থিটা। আমাদের আরো একটা সূত্র হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তারপরে আর একটু হবে বাকি আছে, সেটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আচ্ছা, এখান থেকে আরো দুটো বানাতে পারি, যেমন কি cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1 প্লাস cot স্কয়ার থিটা, আর cosec স্কয়ার থিটা আর 1 এর পাশে আনলে -1 আর cot স্কয়ার থিটা পাশে পাঠিয়ে দিলে cot স্কয়ার থিটা। বাস, এখানে আমাদের আরো 3টি সূত্র হয়ে গেল। ঠিক আছে, তো মোট কথা আমরা এই 3টি অভেদ আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এবং sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই ত্রিকোণমিতিক সমীকরণগুলো একদম ডাইরেক্টলি আমরা সূত্র হিসেবে ইউজ করব অঙ্কের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, তো এইখানে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এবং cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই দুটো সূত্র একটু মনে রাখতে আমরা যদি মানে মাঝে মাঝে আমরা মনে রাখতে পারি না, অনেক সময় ভুলে যাই। তো এই যে sec স্কয়ার থিটা আর cosec স্কয়ার থিটা এগুলোর সাথে এই যে tan স্কয়ার থিটা আর cot স্কয়ার থিটা আছে। তো tan আর cot এরা তো একটা আরেকটার বিপরীত। তো আমরা এইভাবে এটা মনে রাখতে পারি যে
ট্যান এবং কট সবসময় থাকবে হচ্ছে পরে, ঠিক আছে? এই যে সেক স্কয়ার থিটা আর কোসেক স্কয়ার থিটা এগুলোর সাথে থাকবে হচ্ছে ট্যান আর কট, আর ট্যান আর কট সবসময় থাকবে হচ্ছে পরে। ট্যান আর কট দুইটা কিন্তু একটার বিপরীত, ঠিক আছে? আর এই দেখো অনেক সময় আমরা ভুলে যাই যে সেকের সাথে ট্যান থাকবে নাকি এই সেকের সাথে কট থাকবে, ঠিক আছে? এটা আমরা মনে রাখতে পারি কিভাবে, যে এখানে কোসেক আর কট দুটোর মধ্যেই সি আছে, ঠিক আছে? তো কোসেকেও সি আছে, কটেও সি আছে, তো এইভাবে আমরা মনে রাখতে পারি যে কোসেকেও এই কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হবে, কারণ দুটোর মধ্যেই সি আছে। এটার মধ্যে তো প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1।